হ্যালো সবাইকে, এই যে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না, সব ট্রেনগুলোর মধ্যে উঠে ও এইভাবে খেলা দেখিয়ে টাকা ইনকাম করে। ভাবো এদের জীবনটা কতটা কষ্টের, প্রত্যেকটা দিন এইভাবে যুদ্ধ করে যেতে হয় ওদেরকে। আমরা কিছু না চাইতেই পেয়ে যাই, আর এদের জীবনগুলো ভাবো, কিছু চাইলেও পাই না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ভাত খাবি, ও বলছিল যে না দিদি, আমি এইমাত্র মুড়ি খেয়েছি। তার জন্য ওকে ভাত দিইনি, আমার হাতে আম ছিল কয়েকটা, সেই আমগুলো ওকে দিয়েছিলাম, আর কিছু পয়সা ওকে দিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুই কোথা থেকে আসছিস, তোর বাড়ি কোথায়? বলছে কি আমার বাড়ি শক্তিগড়ে। ও শক্তিগড় থেকে প্রত্যেকটা দিন ট্রেনে ট্রেনে উঠে এইভাবে খেলা দেখায়। ভাবো তো এই বয়সটা শুধু খেলা করার আর পড়াশোনা করার, আর সেই বয়সটাতে ওরা কতটা স্ট্রাগল করে জীবনটাকে যুদ্ধ করে এইভাবে লড়ে চলেছে দুটো পয়সার জন্য। কি না দিন শেষে দুটো পয়সা হলে পরে ওরা একটু ভালো মন্দ খেতে পারবে, ওদের ভালোভাবে সংসারটা চলবে। তার জন্যে প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে এইভাবে ট্রেনে ট্রেনে গিয়ে খেলা দেখায়। সত্যি এদেরকে দেখলে মন থেকে না খুবই কষ্ট হয়। আমাদের এই দুনিয়াতে কত অসহায় মানুষ আছে। সরকার তো এদের পড়াশোনার দায়িত্ব নিতে পারে বলো, এরা চাইলেও পড়াশোনা করতে পারে না। ওদেরকে দেখে নিজের জীবনটা অনুভব করি শুধু। কোথা থেকে আসছিস তুই? কোথায় বাড়ি? শক্তিগড় থেকে?